প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রিমিনাল ল নিয়ে এই চিঠি যেমনটা জানা যাচ্ছে। আমরা সরাসরি চলে যাব নবান্নে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু। প্রধানমন্ত্রীকে চিঠি যে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই চিঠিতে কি কি বিষয় উল্লেখ করেছেন তিনি? দেখো, যে চিঠি গতকাল একটু রাত্রের দিকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছেন, আমি প্রথমেই বলে রাখি যে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং সেদিক দিয়ে অবশ্যই একটি তাৎপর্যপূর্ণ। এবং চিঠিটার বিষয়বস্তু যেটা, সেটা কিন্তু সারা দেশের নিরিখে যথেষ্ট বেশি তাৎপর্যপূর্ণ। চিঠিটার বিষয়বস্তু কি? চিঠিটার বিষয়বস্তু হচ্ছে যে তিনটি ন্যায় সংহিতা গত ডিসেম্বর মাসে সংসদে পাশ করানো হয়েছিল, সেই তিনটি ন্যায় সংহিতা আগামী 1 জুলাই থেকে নতুন করে চালু হতে চলেছে। এই নতুন করে চালু হওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং সেখানে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করলেন। প্রথমেই যে বিষয়টি উল্লেখ করলেন সেটা হচ্ছে এখনই এই ক্রিমিনাল লটি যাতে সারা দেশে এনাক্ট করা না হয়, অর্থাৎ চালু না করা হয়। কারণ হিসেবে তিনি বললেন, প্রথম কথাই তিনি চিঠির একেবারে প্রথম 4 পাতার চিঠি, তার প্রথমেই তিনি উল্লেখ করেছেন যে আপনার নিশ্চয়ই স্মরণে আছে গত ডিসেম্বর মাসের 20 তারিখে যখন এই আইনটি পাশ করানো হয় কেন্দ্রে পার্লামেন্টে, তখন লোকসভার প্রায় 100 জন সাংসদ এবং রাজ্যসভার সাংসদ মিলিয়ে প্রায় 150 জন সাংসদকে সংসদ থেকে বাইরে বের করে দিয়ে এই বিলটি পাশ করানো হয়েছিল। এবং এই বিলটি পাশ করানোর ক্ষেত্রে বিরোধীদের কোনো দাবি মানা হয়নি। ফলে সেখান থেকে দাঁড়িয়ে তিনি মনে করেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করছেন এই বিলটি একটি ড্রাকোনিয়ান বিল, যেটা সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী, এবং বিরোধীদের সঙ্গে কোনো রকম কোনো আলাপ আলোচনা না করেই এটা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি প্রধানমন্ত্রীকে দিয়েছেন, তার সঙ্গে আরো দুটো চিঠি তিনি অ্যাটাচ করেছেন। যে দুটো চিঠির একটি হচ্ছে 16 ডিসেম্বরের লেখা চিঠি, এবং আরেকটি হচ্ছে নভেম্বর মাসের লেখা চিঠি। এবং এই চিঠি দুটো কাকে দিয়েছিলেন? এই চিঠি দুটো তিনি দিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এই চিঠি দুটো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে লিখেছেন যে আমি যখন সংসদে এই বিলটি উত্থাপন করা হয় তার আগেই কেন্দ্রের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই বিষয়টি জানিয়েছিলাম যে এই বিলটা নিয়ে যাতে আলোচনা না করা হয়, এটা নিয়ে আরো বেশি আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। সংসদের যারা সাংসদরা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের সকলের সঙ্গে আলাপ আলোচনা ভিত্তিক যাতে এই বিলটিকে নিয়ে তারপরে পাশ করানো হয়, সেটা না করে যে তিনটে বিলকে কেন্দ্র করে এই যে উদ্ভূত পরিস্থিতি তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য সংহিতা এবং ভারতীয় সাধারণ মানুষের যে নাগরিক সুরক্ষা সংহিতা। একদম এই তিনটে বিল, সেই তিনটে বিলকে একত্রেই হচ্ছে তোমার ক্রিমিনাল ল প্রসিডিওর বলা হচ্ছে। সেটা নিয়ে মুখ্যমন্ত্রী তার আপত্তি জানিয়েছেন। তোমাকে প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, গতকাল ইন্ডিয়া জোটের যারা রাজনৈতিক নেতারা রয়েছেন, শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন, তাদেরকে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্থার পক্ষ থেকে এবং পদাধিকারীদের পক্ষ থেকে, সেলিব্রিটি বলা যেতে পারে বা বুদ্ধিজীবী বলা যেতে পারে, তাদের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে এই বিলটি যাতে এই আইনটি যাতে কার্যকর না হয় সেই জন্য দাবি জানানো হয়েছিল, এবং বলা হয়েছিল যে আপনারা এই চিঠিটা দেওয়া হয়েছিল কাকে কাকে? এই চিঠিটা দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে, মল্লিকার্জুন খাড়গেকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে, অর্থাৎ যেখানে যেখানে বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীরা রয়েছেন তাদের সকলকে, উদ্ধব ঠাকরেকে দেওয়া হয়েছিল, পাওয়ারকে দেওয়া হয়েছিল, শরদ পাওয়ারকে, সবাইকে এই চিঠি, অর্থাৎ ইন্ডিয়া জোটের শীর্ষস্থানীয় সবাইকে চিঠিটা দেওয়া হয়েছে। দিয়ে বলা হয়েছে যে আপনারা এই যে নতুন আইনটা আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে, সেই 1 জুলাই থেকে কার্যকর হতে চলেছে, সেটিকে রদ করুন, সেটিকে আটকান। কারণ এটা একটা ড্রাকোনিয়ান আইন। এই আইনের মাধ্যমে দেশের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। যাকে যখন ইচ্ছা কেন্দ্রীয় সরকার মনে করলে অ্যারেস্ট করতে পারবে, তাকে টেররিস্ট ঘোষণা করে দিতে পারবে। কেন্দ্র বিরোধী কোনো বা সরকার বিরোধী কোনো অ্যাজিটেশন কেউ করতে গেলে তাকে যদি কেন্দ্রীয় সরকার বা ল এনফোর্সমেন্ট এজেন্সি বা পুলিশ তারা যদি মনে করে তাহলে তাকে টেররিস্ট হিসেবে ঘোষণা করে দিতে পারে। এবং
কাউকে অ্যারেস্ট করে রাখবার ক্ষেত্রে পুরাতন যে হেভিয়াস কর্পাস রয়েছে সেইগুলোকেও মানা হবে না, এইরকম নতুন করে যে আইনটা তৈরি করা হয়েছে সেই আইনের পরিপ্রেক্ষিতে এটাই বক্তব্য সমাজের বিশিষ্টজনদের। এবং সেই কারণেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট রাজনৈতিক নেতা যারা ইন্ডিয়া জোটের তাদেরকেও চিঠি দেওয়া হয়েছিল। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি, অর্থাৎ সেই চিঠির প্রেক্ষিতে কিনা জানা যাচ্ছে না, তবে এটা নিশ্চিত যে 1 জুলাই থেকে যে আইন নতুন করে কার্যকর হতে চলেছে সেই আইনের পরিপ্রেক্ষিতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীকে লেখা এই চিঠি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে তুমি জানো বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের দাবি দেওয়া সংক্রান্ত হোক বা দেশের বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিক চিঠি গত 10 বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। যদি আমি গত 5 বছরের হিসাব ভাবি তাহলে প্রায় 10 থেকে 12টা চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন রাজ্যের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। সেখান থেকে দাঁড়িয়ে তার প্রত্যুত্তরে তেমন কিছু পায়নি বলেই রাজ্য সরকারের অভিমত। আজকের এই চিঠির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিনা, বা এই যে ক্রিমিনাল ল সেই লটিকে এনাক্টমেন্টের জায়গা থেকে পিছিয়ে আসেন কিনা, বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পিছিয়ে আসেন কিনা, বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিনা সেদিকে নজর থাকবে। তবে বলতেই হবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে তাঁর যা মতামত সেটা গত ডিসেম্বর মাসের গত নভেম্বর মাস থেকে শুরু করে আজ পর্যন্ত একই জায়গায় রয়েছে। এবং সেই কারণেই অমিত শাহকে পরপর দুবার চিঠি দেওয়ার পরে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তিনি এই সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়েছেন। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সঞ্জু। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরেশ সঙ্গে।